নমস্কার, স্বাগত জানাচ্ছি ফ্লেভারস অফ কলকাতায়। সাথে আছে আমি নন্দিনী। আমার আজকের রেসিপি ছানার পায়েস। আপনারা রেসিপিটি দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের। আসুন তাহলে শুরু করি। একটা কড়া বসিয়ে আমি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর ওই চামচেরই 2 চা চামচ পরিমাণ জল দেব। ফ্লেমটাকে মিডিয়ামে করে এইভাবেই রেখে দেব। একটা পর্যায়ে দেখা যাবে চিনি এক পাশ থেকে লাল হতে শুরু করেছে। তখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে দেব 3 কাপ পরিমাণ দুধ। আমি 750 ml দুধ এখানে ব্যবহার করছি। এই যে চিনিটা আমি ক্যারামেল করে নিলাম, এই জন্য ছানার পায়েসের কালারটা খুব সুন্দর আসবে। এই স্টেপটা কিন্তু পুরোপুরি অপশনাল। আপনারা না চাইলে চিনি ক্যারামেল না করেও এই ছানার পায়েস তৈরি করতে পারবেন। 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিলাম, আর 2টো ছোট এলাচ মুখ খুলে দিয়ে দিলাম। এবার অনেকটা সময় ধরে এই দুধটাকে আমার শুকনো করে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনেকটা সময় ধরে আমি এই দুধটাকে শুকনো করে নেব। এবার আমি ছানার পায়েসের জন্য ছানা তৈরি করব। অন্য একটা পাত্রে প্রথমে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম 1 লিটার দুধ। ছানার পায়েসের জন্য নরম ছানা তৈরি করতে হবে। কিভাবে নরম ছানা তৈরি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দুধটা যখন ফুটে উঠবে তখন আমি ফ্লেমটাকে অফ করে দেব এবং নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে ভিনিগারের জল দেব। একটা কাপে 1:1 রেশিওতে ভিনিগার ও জল মিশিয়ে তৈরি করে নিতে হবে। এই ছানার পায়েস বানাতে আমি মিল্ক পাউডার ব্যবহার করব। সেই জন্য আমি একটা বাটিতে কিছুটা দুধ তুলে রেখে দিচ্ছি। এই দুধে আমি মিল্ক পাউডারটা গুলে নেব। এবার দুধটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি ভিনিগারের জল দেব। অল্প অল্প করে জল দেব আর দেখব নেড়ে চেড়ে ছানাটা তৈরি হচ্ছে কিনা। যখন দেখা যাবে যে ছানাটা তৈরি হয়ে গিয়েছে বা কেটে গিয়েছে, দুধ ও জল আলাদা হয়ে গিয়েছে, তখন বন্ধ করে দিতে হবে ভিনিগারের জল দেওয়া। বেশি ভিনিগারের জল কিন্তু দেওয়া যাবে না। দুধ ফুটে উঠলে ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপরে দুধটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে তারপরে ভিনিগারের জল দিতে হবে। এবার একটা ছাঁকনির মধ্যে পরিষ্কার একটা কাপড় দিয়ে ছানাটাকে ছেঁকে নেব এবং জল দিয়ে, ট্যাপের জল দিয়ে আমি এই ছানাটা খুব ভালো করে ধুয়ে নেব। আমি আপনাদের এখানে করে দেখাচ্ছি, কিন্তু তারপরেও আমি ট্যাপের নিচে এই ছানাটাকে অনেকক্ষণ ধরে ধুয়ে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে। ছানার মধ্যে যে ভিনিগারের গন্ধ সেটা যেন না থাকে, আর ছানা মুখে দিয়ে দেখে নিতে হবে ছানা যেন টক না হয়। টক হলে কিন্তু এই ছানা যখন আমি দুধে দেব তখন দুধ ফেটে যাবে, তাহলে ছানার পায়েস ভালো তৈরি হবে না। দুধটা আমি অনেকটা সময় ধরে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা মিল্ক পাউডার। 1/2 কাপ পরিমাণ মিল্ক পাউডার আমি দুধে গুলে নিয়েছি, আর চিনি দিলাম। চিনিটা নিজেদের পছন্দ মতো, আমি এখানে 1/2 কাপের একটু কম চিনি দিলাম। মিষ্টিটা নিজেদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। আর বেশি শুকনো করব না, চিনি গলে গিয়েছে। এবার আমি এর মধ্যে ছানাটা দিয়ে দেব। ছানা দেওয়ার পরেও এই দুধের সাথে এই ছানাটাকে আমার অনেকটা সময় ধরে ফোটাতে হবে। সেই জন্য দুধটা খুব বেশি শুকনো করা যাবে না। ছানাটাকে এইভাবে আমি হালকা হাতে একটু ভেঙে নেব। খুব বেশি ছোট করে ভাঙতে হবে না, বা ছানা যে ঘিয়ে ভেজে নিতে হবে সেটাও না। আর যখন আমি ছানা দেব দুধের মধ্যে তখন আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দুধ ফুটছে, এই পর্যায়ে ছানা দিলে অনেক সময় দুধ ফেটে যায়। সেই জন্য ফ্লেমটাকে অফ করে নিয়ে দুধটা একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে তারপরে আমি ছানাগুলো দেব এবং তারপরে আমি আবার ফ্লেমটাকে অন করে দেব। ছানার টুকরোগুলো আমি স্প্যাটুলা দিয়ে নাড়ার সময় ভেঙে দেব। খুব বেশি ভেঙে দিলে, ছোট ছোট করে ভেঙে দিলে কিন্তু ছানার পায়েস খেতে ভালো লাগবে না। এরকম একটু বড় বড় দানা থাকলেই খেতে ভালো লাগবে। আমি যখন নাড়ছিলাম তখনও কিন্তু আমি স্প্যাটুলা দিয়ে ছানার এই বড় বড় টুকরোগুলোকে কিছুটা ভেঙে দিয়েছি। চিমটি পরিমাণ লবণ দিলাম। যে কোনো মিষ্টি খাবারের স্বাদ লবণটা ব্যালেন্স করে, সেই জন্য খুব অল্প করে একটু লবণ দিতে হয়। বেশ অনেকটা সময় ধরে 8 থেকে 10 মিনিট সময় ধরে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি এই ছানাটাকে দুধের মধ্যে জাল করেছি।
তৈরি হয়ে গেল ছানার পায়েস। আমি যে প্রথমেই চিনিটা ক্যারামেল করে ব্যবহার করেছি, সেই জন্যই ছানার পায়েসের রঙটা এত সুন্দর এসেছে। আমি একটা ডিশে আপনাদের একটা বোলের মধ্যে আমি আপনাদের বের করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর। এই রকম ছোট ছোট দানা থাকলেই কিন্তু ছানার পায়েস খেতে ভালো লাগে। আমি একটু সুন্দর করে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে তখন সেটা খেতেও ভালো লাগে। তৈরি হয়ে গেল ছানার পায়েস। আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।